আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার ও সহজপাচ্য একটি খাবারের রেসিপি। যেসব মায়েরা বলেন যে বাচ্চার দিন দিন ওজন কমে যাচ্ছে, বাচ্চা সব ধরনের খাবার খায় কিন্তু বাচ্চার ওজনটা বাড়ছে না, তাদেরকে বলবো এই রেসিপিটি যদি বাচ্চাদেরকে সপ্তাহে 4 থেকে 5 দিন দিনে একবার করে তৈরি করে খাওয়ানো হয়, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে বাচ্চার ওজন গেইন করতে শুরু করবে। তো এজন্য প্রথমে আমি এখানে এরকমের সাইজের 1 পিস সাদা আলু নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা আলুর পরিবর্তে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। এখন আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপর একটি ছুরির সাহায্যে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এবং নরমাল পানি দিয়ে বেশ কয়েকবার আলুগুলোকে ধুয়ে নিব। এবার দেখুন, আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর, আর এরই মধ্যে যে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে প্যান থেকে আলুগুলো তুলে নিচ্ছি, তারপরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি এখানে একটি ভালো পাকা দেখে কলা নিয়েছি। আপনারা যদি বড় কলা নেন সেই ক্ষেত্রে এখানে অর্ধেকটা নিয়ে নেবেন, আর অবশ্যই খুব ভালো পাকা দেখে কলাটা নির্বাচন করবেন। আধা পাকা, আধা কাঁচা অথবা বিচি কলা এখানে ব্যবহার করা যাবে না। তো কলাটাকে ছিলে আমি একটি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে কলা এবং আলু দেওয়া যেতে পারে, কারণ এটি সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। প্রিয় দর্শক, এখানের এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে গরুর দুধ যুক্ত করা একদমই নিষেধ। সেই ক্ষেত্রে আপনারা এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, সেই ক্ষেত্রে আপনারা এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ অ্যাড করবেন। আর যদি বাচ্চা ফর্মুলা দুধ না খায়, সেই ক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানিটা এর মধ্যে যুক্ত করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, তাহলে আপনারা এর মধ্যে গরুর দুধটা যুক্ত করতে পারবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ যুক্ত করে দিলাম এবং এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পরে এর ঘনত্বটা এরকমের হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে কেমন ঘনত্বে খাওয়াতে চান সেটা বুঝে আন্দাজ করে এখানে দুধের পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করবেন। আর এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন, অথবা স্ন্যাক্স টাইমে স্ন্যাক্স হিসেবেও দিতে পারবেন। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সারাদিন অনেক এনার্জেটিক থাকবে।